আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এক্সেল চেকবক্স কিভাবে ব্যবহার করবেন তা শিখব। এগুলো শুধু সহজে ইনসাইট এবং ফরম্যাট করা যায় না, বরং দেখতে আরো সুন্দর এবং আধুনিক। আমাদের ওয়ার্কশিটে একটা টেবিল আছে যেখানে কিছু কাজের তালিকা রয়েছে, টাস্ক নাম্বার, টাস্কের নাম, বিবরণ, স্ট্যাটাস কলাম এবং চেকবক্স কলাম। আমি এটি এমনভাবে সেট করছি যে যদি এটি চেকবক্সে সিলেক্ট করি তাহলে স্ট্যাটাস কলামে কমপ্লিট দেখাবে এবং বাকি টাস্কটি গ্রো আউট হয়ে একটি স্ট্রাইক থ্রো দিয়ে যাবে। চেকবক্সগুলো কতটা সুন্দর দেখায় দেখুন। আপনি এগুলি যে কোনো রঙের কাস্টমাইজ করতে পারেন। ওকে, আমি আপনাকে দেখাবো কিভাবে এটি সেট আপ করবেন, কারণ এটি খুব সহজেই চেকবক্সগুলোতে কন্ডিশনাল ফরম্যাটিং এর সাথে যুক্ত করে। আমি এখানে সিকোয়েন্স ফর্মুলাটিও দেখাবো, যা এই টাস্কগুলোকে নাম্বার দেওয়ার জন্য ব্যবহার করা হবে, এবং কেন সিকোয়েন্স ফর্মুলাটি ব্যবহার করব তা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। চলুন আমরা ডেটা মুছে ফেলি এবং ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি। ওকে, প্রথমে আমরা টাস্ক নাম্বার যোগ করব। আমি এটি সিকোয়েন্স ফর্মুলা ব্যবহার করব, কারণ এটি যে কোনো পরিবর্তন হলে সংগ্রহভাবে নাম্বার আপডেট করে। আপনি নর্মালি নাম্বার দেখতে পারবেন, কিন্তু এটা অনেকটা বিরক্তকর, তাই আমরা নর্মালি না ইউজ করে সিকোয়েন্স ফর্মুলাটাই ইউজ করব। চলুন এই সিকোয়েন্স ফর্মুলাটি লিখি। ইকুয়াল সিকোয়েন্স লিখে রো সংখ্যা, আমরা কয়টি রো আছে তা আমরা গণনা করে লিখতে পারি, কিন্তু আমরা তা না করে অ্যাডভান্স ফর্মুলা ব্যবহার করব। ওকে, গণনা করার জন্য আমরা কাউন্টার ফর্মুলা ব্যবহার করব। তারপর এই কলাম দেখিয়ে দিয়ে কমা দিব। এখন আমরা কতটা কলাম পূরণ করতে চাই? এখানে আমরা একটা কলাম পূরণ করতে চাই, তাই 1 লিখে কমা দেব। এবার টাস্ক নাম্বার 1, কমা, প্রতিবার এক সংখ্যা বাড়াতে, তাই 1 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার হিট করতেই একটি নাম্বারের তালিকা পাবেন। এখন আমি যদি এখানে কোনো কলাম বাড়াতে চাই বা ডিলিট করতে চাই, তাহলে খুব সহজেই দেখতে পাবেন টাস্কগুলি স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ সংখ্যায়িত হয়ে যাবে। এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওর কোনো কিছু স্কিপ করলে আপনি এভাবে ফাইলটি তৈরি করতে পারবেন না। এর থেকে আপনি চাইলে ভিডিওর স্পিড বাড়িয়ে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করতে পারেন। আর বকবক করব না, ভিডিওতে চলে যাচ্ছে। এরপর আমরা চেক বক্সগুলি যোগ করব, যা আমরা এই কলামে অ্যাড করব। এগুলো নতুন চেকবক্স, যা দেখতে অনেক কুল। এই চেকবক্সটি আপনি ইনসার্ট ট্যাবে দেখতে পাবেন। যদি আপনি না পান তাহলে আপনার এক্সেলের এটা অ্যাড হয়নি। এটা পর্যায়ক্রমে আপডেট হচ্ছে। আপনার অ্যাপটি সবসময় আপডেট রাখুন। ওকে, আমি এখন যেখানে চেকবক্স ইনসার্ট করতে যাচ্ছি তা সিলেক্ট করে চেকবক্সে ক্লিক করব। দেখেন চেকবক্সগুলো অ্যাড হয়ে গেছে। এই চেকবক্সগুলো দেখতে অনেকটা আলাদা, গোলাকার এবং ডিফল্ট হিসাবে কালো রঙের দেখা যায়। আমরা এগুলোকে আমাদের পছন্দের ফন্টের রং পরিবর্তন করতে পারি। আমি ফন্টের কালার চেঞ্জ করতে এই চেকবক্সগুলোকে সিলেক্ট করে ফরম্যাটের এই কালার দিয়ে দিলাম। দেখেন এটা দেখতে আরো সুন্দর দেখাচ্ছে। যখন আমরা এটিকে চেকবক্সে চেক করি তখন ট্রু বা ফলস আউটপুটে ফর্মুলা বারে দেখা যাবে। যখন সিলেক্ট করব তখন ট্রু দেখাবে, যখন ডিসিলেক্ট করব তখন ফলস দেখাবে। এখন আমরা চেকবক্সগুলি কাজ করতে যাব। আমি চাই এটি যখন চেক করা হয় তখন এটি সম্পূর্ণ স্ট্যাটাস দেখাবে, এবং যখন ডিসিলেক্ট করা হয় তখন এটি খালি সেল দেখাবে, এবং আমি চাই এটি সম্পূর্ণ হলে টাস্কটি গ্রো আউট হয়ে স্ট্রাইক থ্রু দেবে। প্রথমে আমরা স্ট্যাটাস নিয়ে কাজ করব, কারণ এর জন্য আমাদের এই কলামে একটি ফর্মুলা দিতে হবে। আমরা এটি ইফ ফর্মুলা ব্যবহার করব। আমরা লজিক্যাল পরীক্ষা হবে এই সেলটি ট্রু বা ফলস কিনা তা যাচাই করা। আমি এই কলাম সমান ট্রু বা ফলস বলতে হবে না, আমরা শুধুমাত্র সেলটি সিলেক্ট করতে পারি, কারণ ইফের আউটপুট ট্রু বা ফলস। যদি মানটি ট্রু হয় আমরা সেলে কমপ্লিট দেখাতে চাই, যদি এটা ফলস হয় সেলটি খালি থাকবে। ওকে, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল কমা কমপ্লিট কমা কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার হিট করব। এখন এখানে সব ফাঁকা দেখাবে, কারণ কোনো চেকবক্সে সিলেক্ট করা নেই।
কিন্তু যখন আপনি কিছু সিলেক্ট করবেন, আপনি স্ট্যাটাসে কলামে কমপ্লিট দেখতে পাবেন। পরবর্তী ধাপ হলো যখন আমরা একটি চেকবক্স চেক করি, আমি চাই স্ট্যাটাস পরিবর্তন হয়ে সম্পূর্ণ একটি কালারে রূপান্তর হবে এবং টাস্কটি গ্রো আউট হয়ে স্ট্রাইক থ্রু দেবে। আমরা টাস্কগুলি সিলেক্ট করব এবং কন্ডিশনাল ফর্মুলাটিকে প্রয়োগ করব। আমরা একটি নতুন নিয়ম তৈরি করব এবং বলবো ইকুয়ালস যদি এই সেল এবং ডিফল্ট হিসাবে অ্যাবসোলিউট রেফারেন্স দেয়, আমাদের F4 প্রেস করে কলাম লক করতে হবে, কিন্তু রো নয়। যদি এই সমান কমপ্লিট হয় তাহলে আমরা নির্বাচন করা সেল রেঞ্জ ফরম্যাট প্রয়োগ করব। ফন্ট ট্যাবে যাব এবং টাস্কটি গ্রো আউট করব এবং কালার দেব। এখন এখানে টিক চিহ্ন দেব। এখন এর ফলাফল দেখতে পাচ্ছেন। এবার আরও একটা ক্লিক করব। দেখেন এখানেও দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পেজে নতুন হলে পেজটি ফলো করেন। আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।